আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হবে ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জারের ভিডিও, যেখানে মূলত ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জ করব। তো ট্যাপ চেঞ্জ যারা বোঝেন না তাদের জন্য আমি বলে রাখি, ট্যাপ চেঞ্জ মূলত করা হয় আমাদের যে আউটপুটের যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো আমাদের কন্ট্রোল করার জন্য আমাদের মূলত ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জার করা হয়। আর ট্যাপ চেঞ্জার মূলত হচ্ছে ট্রান্সফরমারের রেশিও চেঞ্জ করা, এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে এই রেশিওগুলো চেঞ্জ করে আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজ ডিফাইন করা হয় এবং আউটপুটের ভোল্টেজও কন্ট্রোল করা হয়। তো আমরা গত ভিডিওতে দেখছিলাম যে ট্রান্সমিশন লাইনের এই যে আমাদের যে ট্রান্সমিশন লাইন যে 2 থেকে 5, অর্থাৎ এই 2 থেকে 5-এর মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং সাসেপ্টেন্স দেওয়া আছে এবং এমভিএ দেওয়া আছে, কিন্তু আমরা একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে লেংথ দেওয়া আছে লেংথটা আমরা দিয়েছিলাম না। তো আমরা কাজ করব আজকে, সেটা হচ্ছে যে এখান থেকে এটা ডিলিট করে দেব, ডিলিট অবজেক্ট অ্যান্ড রেকর্ড, তার মানে সব কিছু সহ ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটা ট্রান্সমিশন লাইন আমি ডিলিট করে দিলাম। এবার আমরা কাজ করব, সেম কাজই করব, শুধুমাত্র একটা ডিফারেন্স হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা কি ট্রান্সমিশন লাইন নিব, 2 থেকে যেটা আছে সেটা 5-এ যাবে, ডাবল ক্লিক। সেখানে প্রথমে আর এর মান কত আছে, 2 থেকে 5-এর মধ্যে আর এর মান আছে হচ্ছে 0.0045 ট্যাপ 0.05 এবং 0.88 এবং এমভিতে দিছিলাম আমরা কত হচ্ছে 1200। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু 2 থেকে 5-এর মধ্যে লেংথ হচ্ছে 100 মাইল। তো আমরা এই যে ডায়লগ বক্সে যে লেংথ অপশনটা আছে এখানে আমরা দিয়েছিলাম না, তো আমরা এখানে দেব 100। এবার আমরা জাস্ট ওকে করে দেব। আবার আগের মতো এটাকে কী করে দেব, ছোট করে দেব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। চাইলে আমরা ডায়লগ বক্সেও করতে পারতাম, কিন্তু ওটা আমাদের জন্য একটু আমাদের রিকোয়ারমেন্ট যে অনুযায়ী সেইভাবে আমরা এখানে চেঞ্জ করতে পারি, এই জন্য আমরা ভিতরে করি না। এবার হচ্ছে আমরা সিমিলারলি আর একটা ট্রান্সমিশন লাইন নিব। ট্রান্সমিশন লাইনের ভ্যালুটা সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 থেকে 4, তার মানে 2 থেকে 4 কত, এই যে এটা 0.009 0.1 এবং এটা হচ্ছে 1.72 এবং এটার লেংথ হচ্ছে কত, এটার লেংথ হচ্ছে ম্যাক্সিমাম এমবি হচ্ছে 600 আর লেংথ হচ্ছে কত, এটা লেংথ হচ্ছে 50 মাইল। এবার আমরা এটা ওকে দিয়ে দিলাম, এখান থেকে স্মল করে দিলাম। এবার আমরা চাচ্ছি যে এখানে কি করব, যে 2 থেকে 4 থেকে 5-এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন দেব। ট্রান্সমিশন লাইন কোথায় দেবো, 4 থেকে 5-এর মধ্যে ট্রান্সমিশন লাইন দেব, যেটার আর এর ভ্যালু হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে 0.00225। এই যে 4 থেকে 5-এর মধ্যে হচ্ছে 0.00225, এক্স এর ভ্যালু হচ্ছে 0.25 এবং বির ভ্যালু হচ্ছে 0.44, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 300 এবং লেংথ এখানে কত, লেংথ হচ্ছে 200 মিটার। আচ্ছা, এটা মিটার কেন বলতেছি, কারণ হচ্ছে আমরা যে ক্যালকুলেটর শুনে যাই, তাহলে আমরা ওখানে যে লেংথ দিচ্ছিলাম সেটা মূলত এই ডায়লগ বক্সে লেংথে উঠতেছিল এবং এর ইউনিটটা হচ্ছে মাইলস, ওই জন্য আমরা ওখানে মাইলসে দিচ্ছিলাম। ঠিক আছে, এবার আমরা ওকে দিয়ে দিলাম। এবার আমরা সাইজটা কী করে দিলাম, ছোট করে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি ওপেন করি, এবার আমরা কাজ করব যে এখান থেকে রান অপশানে যাব। রান অপশানে যাওয়ার পরে টুলসে গিয়ে আমরা রান করব, তাহলে দেখতে পাচ্ছি যে ট্রান্সমিশন লাইনটা অপারেট হচ্ছে। এবার আমরা কি করব, এবার ট্রান্সফরমারের টার্ন রেশিওটা আমরা চেঞ্জ করতে চাই, এই জন্য আমরা প্রথমে এটাকে স্টপ করব, দেন এডিট অপশানে যাব, এরপরে ড্র থেকে ফিল থেকে মূলত আমরা দেখব যে ট্রান্সফরমার কোথায়, ট্রান্সফরমার ফিল্ড। তো এখানে যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমার ফিল্ডে আমরা অফ নমিনাল রেশিও নিব, সেটা হচ্ছে কত, অফ নমিনাল রেশিওর ট্যাপ চেঞ্জার নিলাম। এবার আমরা কি করব, এটা নর্মালি রেশিওটা হচ্ছে আমি একটু বড় করে নিই। আচ্ছা, এটা পরে অপারেট করার সময় চেঞ্জ করব। আচ্ছা, এবার আমরা চাইলে এখানেও একটা ড্র টুল থেকে ফিল থেকে ট্রান্সফরমার ফিল, এবং এখান থেকে আমরা নিতে পারি এটা হচ্ছে 1। আচ্ছা, ওকে,
চেঞ্জ দ্য লিঙ্ক ইনটু দ্য ফোরফাস। ইয়েস, ওকে। এবার হচ্ছে আমরা কী করবো, রান অপশনে গিয়ে আমরা রান অপশনে যাবো, টুলে যাবো এবং আমরা এটাকে রান করবো। রান করার পরে দেখতে পাচ্ছি যে এটা ট্যাব চেঞ্জারের মান 1-এর চেয়ে কম আছে। আমরা কি করে দেবো, এটাকে আমরা 1 করে দেব। এটাকে আমরা কি করে দেব, 1 করে দেব। তো ট্রান্সফর্মের টার্ন রেশিও আমাদের সবসময় একই থাকবে, 1 থাকবে। এবার আমরা কি করব, অবজার্ভ করব যে আসলে কি হচ্ছে এখানে। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এডিট অপশনে গিয়ে এখান থেকে আমরা ফিল থেকে বাস ফিল, অর্থাৎ আমরা এখানে একটা বাস না দেখে আমরা চাইলে হচ্ছে 2টা বাসও দেখতে পারি। এই বাসও দেখতে পারি যে আমরা পার ইউনিট ভোল্টেজ নিলাম এবং হচ্ছে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে বাস ফিল্ডে গিয়ে এখানে হচ্ছে অ্যাঙ্গেল নিলাম, বা আমরা এখান থেকে গিয়ে এখানে এটার হচ্ছে আমরা কেভি নিলাম। তো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটার ভ্যালু দেখতে পারি। ওকে, আচ্ছা। আর আমরা ট্রান্সফরমার কিন্তু নিয়েছিলাম হচ্ছে 345 বাই হচ্ছে 15। এবার আমরা রান অপশনে গিয়ে এখান থেকে যদি টুলে গিয়ে আমরা রান করি, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এমভিএ কাজ 91%, অর্থাৎ আগে আমাদের ছিল বেস এমভিএ ছিল হচ্ছে এটা হচ্ছে কত 100, আর এটা হচ্ছে 91%-এ কাজ করছে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা দেখব যে মূলত এই ট্যাপ রেশিওটা চেঞ্জ করলে কি হয়। তো ট্যাপ রেশিও মূলত অন অবস্থায় চেঞ্জ করাটা ঠিক না, কিন্তু আমাদের এখানে বোঝার সুবিধার্থে আমরা মূলত এখানে ট্যাপ রেশিওটা চেঞ্জ করতেছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্যাপ রেশিও বাড়ায়, তাহলে আমাদের এই বাসের ক্ষেত্রে আগে যখন 1 ছিল তখন ছিল হচ্ছে পার ইউনিট ভোল্টেজ 0.74 এবং ভোল্টেজ হচ্ছে 253। এবার আমরা যদি এটাকে বাড়াই তাহলে দেখব যে এই ভোল্টেজের মান কমতেছে, সাথে সাথে পার ইউনিট ভ্যালুটাও কমতেছে। ঠিক আছে, আবার যদি আমি ট্যাব রেশিওটা এটাকে কমাই তাহলে দেখব যে পার ইউনিট ভ্যালু এবং ভোল্টেজ এটা দুটাই বাড়তেছে। আবার আমি যদি 4-এর দিকে চিন্তা করি সেক্ষেত্রে কী হবে, যদি আমি এটা হচ্ছে বাড়াই তাহলে দেখব যে ওইটা কমতেছে, আর যদি দেখা যাচ্ছে কমাই তাহলে দেখব যে এটা আস্তে আস্তে কি বাড়তেছে। তো দুই ক্ষেত্রে দেখতেছি যে যদি এটা হচ্ছে এই পাশে ট্রান্সফরমার যেটা স্ল্যাক বাসের ক্ষেত্রে আমি যেটা বাড়াই তাহলে এইটার ভ্যালুগুলো কমতেছে। এবার দেখি এই ট্যাপ চেঞ্জারটা যদি আমি হচ্ছে এই ট্যাপ চেঞ্জার যেটা সেটা হচ্ছে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হয়। আচ্ছা, আমরা এখান থেকে এটার জন্য কি করতে পারবো, ড্র ফিল থেকে ট্রান্সফরমার ফিল আমরা এখান থেকে নিলাম অফ নমিনাল ফিল। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। এবার আমরা এখান থেকে নিয়ে ট্রান্সফরমার ফিল এখান থেকে অফ নমিনাল ফিল এটা নো। এবার আমরা কি করব, এখান থেকে আবার রান মোডে যাব, রান মোডে যাওয়ার পরে টুলে যাব, গিয়ে আবার রান করব। তো এবার দেখতেছি যে আমাদের এটা যদি বাড়ানো হয় তাহলে দেখতেছি যে এটা ফিক্স আছে, এবং অপর যে জেনারেটরটা এখানে যে ট্যাপ চেঞ্জারটা বাড়ায় তাহলে কি হবে যে এখানকার ভোল্টেজটা বাড়তেছে এবং যদি কমায় তাহলে কমতেছে। সিমিলারলি এ পাশে যদি আমি কি করি যে ভোল্টেজটা 1-এর রেসপেক্টে রেখে আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখব যে এ পাশের ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই বাড়তেছে, এবং যদি আমি এটাকে কমাই তাহলে দেখব যে এ পাশের কারেন্ট এবং ভোল্টেজ উভয়ই কমতেছে। অর্থাৎ ট্যাপ চেঞ্জারের মাধ্যমে স্ল্যাকের ক্ষেত্রে যদি আমি এখানে বাড়াই তাহলে এ পাশে যেগুলো থাকবে সেগুলো কমবে, আর যদি এখানে কমায় তাহলে এগুলো বাড়বে। আর এখানে তার মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এ পাশেগুলো অর্থাৎ আলাদা যে জেনারেটর থাকবে ওগুলোর সম্পর্ক হচ্ছে আমার সমানুপাতিক। ট্যাপ চেঞ্জারের মান অর্থাৎ রেশিওর মান যদি বাড়ায় তাহলে বাড়বে, আর কমাইলে কমবে। তো এটাই ছিল আজকের ভিডিও, যেখানে হচ্ছে মূলত ট্যাপ চেঞ্জিং নিয়ে শেখানো হয়েছে। তো ঠিক আছে, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে ইনভাইট করছি। আশা করছি পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সাথে থাকার জন্য।